আসসালামু আলাইকুম। প্রিয় আমার মুসলমান বুজুর্গ ব্যক্তিরা, আমার সম্মানীয় আব্বাতুল্য ব্যক্তি যারা রয়েছেন, বয়স্ক মানুষ যাদের 40-এর উপরে, 40 থেকে নিয়ে 50, 55, 60 পর্যন্ত বয়স হয়ে গেছে। আমি যখন দেখি আমার এলাকায়, আমার মহল্লায়, আমার আশেপাশে, বড় দুঃখ হয়। যারা আল্লাহর হুকুম থেকে দূরে আছে, যে সমস্ত বৈশিষ্ট্য বুজুর্গ ব্যক্তিরা মসজিদে আসে না, আল্লাহর হুকুম আদা করে না, সীমাহীন আল্লাহর নাফরমানি করছে, তারপরেও দাবি করে যে আমি একজন ভালো সাচ্চা মুসলমান, আমার ঈমান মজবুত আছে, আমি নামাজ পড়ি না তো কী হয়েছে, আমি দাড়ি রাখি না তো কী হয়েছে, এরকম অনেক অজুহাত দেখায়। তো বন্ধুরা আমার, বুজুর্গরা আমার, অজুহাত দুনিয়ায় দেখিয়ে পার পেয়ে যাবে, আল্লাহর কাছে অজুহাত চলবে না। বন্ধুরা, বিশেষ করে আমার বুজুর্গ ব্যক্তিদের বলছি, আমার বুজুর্গ ব্যক্তিদের মধ্যে অনেককে দেখেছি যাদের মধ্যে কিছু সমস্যা আমি দেখি চোখে বা অনুভব করি, যারা সামান্য ভুল ভ্রান্তির জন্য মসজিদে আসে না। তারা বলে যে ও নামাজ পড়ে আমার সঙ্গে এরকম ব্যবহার করে, ও নামাজ পড়ে ওই করে। বা এমনটাও হয় যে সামান্য জায়গা সম্পদ নিয়ে ভাইয়ে বা চাচাতো ভাই বা পাড়া প্রতিবেশীর লোকের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। তারা হয়তো কোনো রকম একটু কষ্ট দিয়েছে বা ক্ষতি করেছে, যার কারণে ওরা মসজিদে নামাজ পড়ে, এনারা আসে না। অনেকে আবার মুখের লজ্জার খাতিরে দীর্ঘদিন যায়নি, 20 বছর 30 বছর নামাজ পড়িনি, এখন নামাজ পড়তে গেলে লোকে কি বলবে, মুখলজ্জা। এ তো শয়তানের বড় ধোঁকা বন্ধু, বুজুর্গরা আমার, এ তো শয়তানের বড় ধোঁকা। শয়তানের তো এটাই টার্গেট, শয়তান তো এটাই চায়, মানুষকে এইভাবেই বিভ্রান্তিতে ফেলে দেবে, বিভ্রান্তি ফেলে ভুল পথে চালিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর আমরাও শয়তানের চক্রান্তে পরিপূর্ণভাবে আমরা দাখিল হয়ে গেছি। আমার পাড়াতেই দেখি, এক মায়ের পেটের 3 ভাই, এক ভাই মৌলানা হাফেজ, আর এক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। কিন্তু সেই মৌলানা ভাই যখন ইমামতি করে, আরেক ভাই যে আছে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, যদি মৌলানা তার ছোটো ভাই যদি ইমামতি করে, সেই বড় ভাই তার পিছনে নামাজ পড়ে না, সে অন্য মসজিদে চলে যায়, ইয়া ফির নিজের ঘরে যে নামাজ পড়ে নেয়। বিষয়টা কি, হয়তো জায়গা সম্পদ নিয়ে সামান্য কিছু একটা ছোট বিষয় নিয়ে একটু হয়তো মনোমালিন্য হয়েছে বা 2-4 কথা হয়েছে। এই রকমভাবে অনেক আকসার বেশিরভাগ ঘরেই দেখা যায় ছোট বিষয় নিয়ে, ছোট বিষয়কে কেন্দ্র করে মসজিদে আসে না। তো আমার বলার উদ্দেশ্য, বুজুর্গরা আমার বা আমার বয়স্ক সম্মানীয় ব্যক্তিদের জন্য বলছি, আমি পাড়ায় ব্যবসা করি, ফেরি করি, আমি চোখে এগুলো খুব ভালোভাবেই গৌর করে দেখি যে এই সমস্ত ছোট বিষয় নিয়েই মানুষ মসজিদ থেকে সরে আছে, আল্লাহর হুকুম থেকে সরে আছে, আল্লাহকে নারাজ করছে, আল্লাহর নাফরমানি করছে। তো আমি অনুরোধ করব আমার ওই বৈশিষ্ট্য বুজুর্গ ব্যক্তিদের জন্য, বাবুরা আমার, সম্মানীয় বুজুর্গরা আমার, তওবা করে নাও, আল্লাহর জন্য মাফ করে দাও। যদি কেউ ছোটোখাটো বিষয়ে ভুল করে থাকে, অপরাধ করে থাকে, কষ্ট দিয়ে থাকে,
আল্লাহর জন্য মাফ করে দাও। আল্লাহ তোমাদের সম্মান অনেক বাড়াবে, আল্লাহ তোমাকে অনেক মর্যাদা দেবে। যারা অপরাধ করছে, জুলুম করছে, তাদের শাস্তি আল্লাহ অবশ্যই দেবে, তাদেরকে আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ কোনো বিষয়ে গাফিল নয়, আল্লাহ সমস্ত বিষয়ে কাদির, সমস্ত কিছু আল্লাহর চোখের সামনে। আল্লাহ কাউকেই তার কুকর্মের কারণে ছেড়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, তুমি যার্রা পরিমাণ যদি ভালো কিছু করে থাকো, ভালো কর্ম করে থাকো, নেক কাজ করে থাকো, তার বদলা তোমাকে দেওয়া হবে, তুমি পাবে। আর যদি অতি সামান্য পরিমাণ, যার্রা পরিমাণ যদি অন্যায় কাজ করে থাকো, নোংরামি করে থাকো, নাফরমানি করে থাকো, ভুল পথে চলে থাকো, তারও বদলা তোমাকে নিতেই হবে। ভালো কিছু গিফট আমরা হাত পেতে নিতে খুশি মনে নিয়ে নিই, কিন্তু মন্দ কিছু, যেটা আমার মনে চায় না, প্রাণে চায় না, যেটা আমার অপছন্দনীয়, সেটা কেউ যদি আমাকে দিতে চায়, আমরা নিতে চাই না, আমরা ইনকার করি, না নেব না। তো সেখানে এমনটা চলবে না বন্ধুরা। সেখানে অপরাধের শাস্তি, অন্যায়ের সাজা, গুনাহের রেজাল্ট, কুকর্মের জুলুমের ফলাফল সেখানে নিতেই হবে। এমনকি আমরা হাদিসের মধ্যে আমি পেয়েছি, কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে যারা পাবে তারা বড় ভাগ্যবান। ডান হাতে আমলনামা পাওয়ার পরে লোককে দেখিয়ে ফিরবে, হয়ে দেখলো হাম কামিয়াব হো গায়ে, এই লোকেরা দেখো আমি সাকসেসফুল, আমি কামিয়াব, আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, বড় ভাগ্যবান ওই ব্যক্তি। আর যারা নাফরমানি করে দুনিয়া থেকে যাবে, আল্লাহ আমাদের সেই বদনসিব হওয়া থেকে আল্লাহ হেফাজত করুন। যারা বদকার হবে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে, হাদিসের মাফহুম, যে যারা বাম হাতে আমলনামা পাবে, তাদের হাতটাকে তারা তো খুশি মনে নিতে চাইবে না হাতে। ফেল হওয়ার সার্টিফিকেট, নাকামির সার্টিফিকেট তারা তো খুশি মনে নিতে চাইবে না। তো তাদেরকে তাদের বাম হাতটাকে তাদের এইখান থেকে ঢুকিয়ে দেবে, ওটা হাতটা পিছন দিকে বের হয়ে যাবে। তো ওই পিছন দিকে হাতটা থাকবে এইভাবে, এই হাতের মধ্যে তাদের বাম হাতে নাকামির সার্টিফিকেট দেওয়া হবে, বদ আমলের সার্টিফিকেট, নাকাম হয়ে গেছে, ফেলওয়ার, এই সার্টিফিকেট তাদের বাম হাতে দেওয়া হবে, যাতে করে তারা লুকোতে না পারে। যখন স্কুলের কোনো বাচ্চা ফেল হয়ে যায়, রেজাল্ট যখন তারা আউট হয়, যখন সে ফেল হয়ে যায়, তার মুখ, তার চেহারা অটোমেটিকই ঝুঁকে যায়, তার চেহারাই ধরা পড়ে যায়, ও ফেল হয়ে গেছে। অনেকে তো কান্নাকাটিও করে, কিন্তু নিজের ভুলে নাকাম হয়েছে, নিজের ভুলে ফেল হয়েছে সেটা স্বীকার করে না। আর যারা পাস হয়ে যায় স্কুলে পরীক্ষাতে, তারা বড় খুশি মনে রাস্তায় হাসতে হাসতে আসে স্কুল থেকে রেজাল্ট নিয়ে, বাড়িতে এসে সবাইকে হাসি মুখে দেখায়, সবাই গর্বিত করে, আনন্দিত করে, খুশি হয় সকলেই। কিন্তু বদনসিব, বদকার যারা হবে, তারা লুকাতে পারবে না তাদের আমলনামা। নাকাম হওয়ার যে আমলনামা বাম হাতে দেওয়া হবে, গোটা দুনিয়ার মানব জাতি তাদের নাকামি, রেজাল্ট, অসফলতা দেখতে পাবে। তো বন্ধুরা, বুজুর্গরা আমি আমার বুজুর্গ বৈশিষ্ট্য ব্যক্তিদের জন্য বিশেষ করে বলছি, যা হয়ে গেছে আল্লাহর জন্য ভুলে যাওয়া ভালো। কিছু জিনিস, কিছু বিষয় এমন থাকে, কিছু কথা এমন থাকে, যেগুলো ভুলে গেলে বা ভুলিয়ে দিলে নিজের লাভ। হ্যাঁ, কিছু কথা এমন থাকে যেগুলো মনে রাখলে ভুলে না গেলেই লাভ বেশি। তো বাবুরা, আল্লাহর ঘরে আসি, আল্লাহর পথে আসি, আল্লাহর ইবাদত বন্দেগী করার আসি,
মাফ করে দিই। যদি কেউ ছোটো ছোটো সামান্য বিষয় ভুল অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, মাফ করে দিয়ে নিজের আখিরাতের ফিকির করি, নিজের সংশোধন করার চিন্তা ভাবনা নিই। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।